ইলিশ মাছ যেইভাবেই রান্না করি না কেন খেতে কিন্তু দুর্দান্ত হয়। আজকে নিয়ে চলে আসলাম ঝিঙে আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। আমার চ্যানেলে কিন্তু আলু বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করা আছে, সেই রেসিপিও দেওয়া আছে। সর্ষে ইলিশও দেওয়া আছে, ইলিশ মাছ ভাপাও রেসিপি দেওয়া আছে। আজকে নিয়ে চলে আসলাম একটু অন্যরকমভাবে ঝিঙে আর আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। চলুন চলে যাচ্ছি মূল রান্নাতে। এখানে দুটো ইলিশ মাছ আমি ভালো করে কেটে নিয়ে চলে এসেছি। একটা মাছের ডিম হয়েছে দেখুন, আরেকটা মাছের ডিম হয়নি। এবার মাছের গায়ে আমি ভালো করে লবণ হলুদ মেখে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে বেশ এইভাবে হাত দিয়ে আমি মাছের এপিট উপিট করে লবণ হলুদ মেখে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি। এইবার আমি মাছটা ভেজে নেব। যেই মাছটায় ডিম হয়েছে সেই মাছটা আমি প্রথমে দিয়ে দিয়েছি, একটু কড়া করে ভাজবো, কারণ এই ডিমওয়ালা মাছটা সবাই বলছে ভাজা খাবে, সেজন্য আমি মাছটা কড়া করে ভাজবো। আর মাছ ভাজার যে তেলটা আছে সেটাও আমি তুলে রেখে দেব। মাছ ভাজার সাথে মাছ ভাজার তেল আর একটা কাঁচা লঙ্কা, গরম গরম ভাত, আর কিছুই লাগে না। ব্যাস, মাছ ভাজাটা হয়ে গেছে। আমি এবার একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। দেখুন কতটা কড়া করে ভেজেছি, খেতে কিন্তু দারুণ লাগে। এবার মাছ ভাজার যে তেলটা আছে সেটা আমি মাছের উপরেই রেখে দেব, কারণ তাহলে মাছটা দারুণ নরম থাকে। এই মাছটা কিন্তু একটুও শক্ত হয় না, সেই জন্য মাছ ভাজার মধ্যেই আমি তেলটা রেখে দিয়েছি। উপরে দুটো কাঁচা লঙ্কা দিয়ে সার্ভ করে নিলাম। এবার কড়াইতে আবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে যেই মাছটায় ডিম হয়নি সেই মাছটা জাস্ট হালকা এপিট ওপিট করে ভেজে নেব। আমি কিন্তু বেশিরভাগ ইলিশ মাছ ভাজি না, আজকে একটু ভেজে নিয়েছি। ওই যে বললাম আজকে একটু অন্যরকমভাবে রান্না করব, কারণ অনেকেই তো কাঁচা মাছটা খেতে চান না, সেই জন্য আমি ভেজে রান্নাটাও শেয়ার করছি আপনাদের সাথে। মাছটা ভেজে নামিয়ে নিয়েছি। বাকি তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা আলু দিয়ে দিলাম, লবণ দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে খুব সুন্দর করে আলুটাকে ভেজে নিতে হবে, যাতে আলু ভাজাটার মধ্যেই 50% আলুটা সেদ্ধ হয়ে যায়। তারপরে কেটে রাখা ঝিঙেটা দিয়ে আবারও ভালো করে ভেজে নিলাম। মাঝখানে একটু এরকম জায়গা করে লঙ্কা বাটা, জিরে বাটা দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলা থেকে তেলটা ছেড়ে দিলে আলু আর ঝিঙেটা ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে আমি কিন্তু এখনও গ্যাসের ফ্লেমটা লোতেই রেখেছি। আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার পরিমাণ মতো গরম জল দিয়ে কিছুক্ষণ ঢেকে দিলাম। ঢাকনাটা সরিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, লবণটা একটু লাগবে, আমি চেক করে লবণ আবার দিয়ে দিলাম। 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, গোটা কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে তারপরে ভেজে রাখা ইলিশ মাছটাও দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে একটু ফুটিয়ে নেব। ইলিশ মাছের এই ঝোলটা একটু পাতলাই রাখবো, সেই জন্য আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন। আর যাওয়ার আগে একটু লাইক করে যাবেন, কমেন্ট করে জানিয়ে যাবেন আমার এই রান্নাগুলো আপনাদের কেমন লাগলো। ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।